একটা জাহান্নাম। এখন যদি প্রশ্ন করা হয় জান্নাতে যাবে কে, উত্তর কি হবে? নেকি করেছে যে। জান্নাতে যাবে কে? নেকি করেছে যে। জাহান্নামে যাবে কে? গুনাহ করেছে যে। যদি উল্টো করে প্রশ্ন করা হয় নেকি করেছে যে জান্নাত পাবে সে, গুনাহ করেছে যে জাহান্নামে ঢুকবে সে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে গুনাহ করার যাবে, সকলে আজ থেকে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কে কে জান্নাতে যেতে যে একটু হাত তুলে দেখায় যে জান্নাত যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলেই হাত নামান। এই আলে যারা বসে আছেন, ভাই আলে বসেন না, সামনে চলে আসেন। ওই আলে যারা বসে আছেন একটু মেহেরবানি করেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, এই সামনে চলে আসেন, ফাঁকা আছে সামনে চলে আসেন। ভালো লাগবে, মজলিসটা দেখতে ভালো লাগবে আর কথা বলতে সুবিধা হবে। ফাঁকা ময়দানে কথা বলা যায় না, প্রচুর কষ্ট হয়। যারা বক্তব্য দেয় ফাঁকা ময়দানে কথা বলতে পারবে না, খুব কষ্ট। তাহলে আমরা কি যে জান্নাত যেতে চাই। এবার দেখেন আপনাদের রতনপুর বাস স্ট্যান্ডে, আমি বায়ান শুরু করি না, এগুলো বাউন্ডারি চলছে, বাউন্ডারি দিচ্ছে। এই রতনপুর বাস স্ট্যান্ডে দুটো বাস দাঁড়িয়ে আছে, একটা বর্ধমান যাবে আর একটা বোলপুর যাবে। আপনি বলছেন বর্ধমান যাবো, বর্ধমান যাবো, বর্ধমান যাবো, বর্ধমান যাবো, আর করলেন কি টুক 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 করে গিয়ে বোলপুরে বাসের সিটে বসে গেলেন। আপনি বর্ধমান যাবেন? কথা বলেন, যাবে না। কেন? আপনাকে বর্ধমান যেতে হলে মুখে যেমন বলছেন আমি বর্ধমান যাব, বডিটাকেও বর্ধমানে বাসের সিটে চাপাতে হবে। আমাদের মুখের দাবি জান্নাত যাব, জান্নাত যাব, জান্নাত যাব, জান্নাত যাব, আর বডিটাকে রেখেছে কোথায়? তাসে, জুয়া, লটারি, সুদ, মিথ্যা, জিনা, ব্যভিচার, চিটিংবাজি, ধোঁকাবাজি, ওজনে কম দিয়া, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, কালাম নাই, কিছুই নাই। আর মুখের দাবি জান্নাত যাবে। তাহলে শুধু কি মুখের দাবিতে জান্নাত যাওয়া যাবে? জি যাবে না। মুখের সাথে সাথে, জবানের সাথে সাথে জান্নাত যাওয়ার মতো আমল করতে হবে। সকলে আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার দেখেন প্রথমে কি বলছিলাম, কি মজবুত করতে হবে জান্নাত যেতে হলে? এক নম্বরে ঈমান। এক নম্বরে কি বললাম? ঈমান। আল্লাহ তাবারাক তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর উপর 100% ঈমান আনো। তোমাদের ঈমানের কমজোরি আছে, তোমাদের ঈমানের কমতি আছে, তোমাদের ঈমানের গালতি আছে, তোমরা আল্লাহর উপর 100% ঈমান আনো। নবীর সাহাবাদেরকে যখন প্রশ্ন করা হতো, ও নবীর সাহাবারা তোমরা কি করো, নবীর সাহাবারা উত্তর দিতেন কোরআনে যা আছে। আবার যদি উল্টা করে প্রশ্ন করা হতো তোমাদের কোরআনে কি আছে, নবীর সাহাবারা গর্বের সাথে উত্তর দিতেন আমরা যা করি। বন্ধুরা আমার, বর্তমানে 2024 সালের মুসলমানকে যদি প্রশ্ন করা হয়, ওরে 2024 সালের মুসলমান, ওরে রতনপুরের মুসলমান তোমরা কি করো, আর আমরা যদি বলি আমাদের কোরআনে যা আছে মিলবে, কথা বলেন মিলবে না। আবার যদি উল্টা করে প্রশ্ন করা হয় তোমাদের কোরআনে কি আছে, আর আমরা যদি বলি আমরা যা করি মিলবে, মিলবে না। সাহাবারা মিলাতে পেরেছেন, আমরা মিলাতে পারছি না। সাহাবাদের ভেতরে যে ক্ষমতাটা থাকার কারণে, যে শক্তিটা থাকার কারণে ওনারা মিলাতে পেরেছেন, যে পাওয়ারটা থাকার কারণে ওনারা মিলাতে পেরেছেন, আর যে ক্ষমতাটা আমাদের ভেতরে না থাকার কারণে আমরা মিলাতে পারছি না, ওটার নাম হলো ঈমান। এই কারণে নবীর সাহাবারা বলতেন তাআল্লামনাল ঈমান, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। প্রথমে আমরা নবীর কাছে বসে বসে ঈমানটাকে মজবুত করেছি, তারপরে কোরআনটাকে সহজভাবে জেনে নিতে পেরেছি। বন্ধুরা আমার, এই কারণে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা ঈমানটাকে মজবুত করো।
ভাই আমাদের মেহমান বিশেষ অতিথি আমাদের এলাকার স্বনামধন্য এমএলএ সাহেব অর্থাৎ শেখ শাহনওয়াজ সাহেব তিনি আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়ে গেছেন। এজন্য আমি গ্রামের মানুষ মেহমান যারা যেখানে আছেন সকলকে স্টেজে আসার জন্য বা প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এমএলএ সাহেবকে বরণ করে নেবেন। যেনারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থেকেন, একটু বসে যান, মেহেরবানি করে একটু বসে যান, দাঁড়িয়ে থেকেন না, দাঁড়িয়ে থেকেন না, যেনারা দাঁড়িয়ে আছেন বসে যান। তো ঈমান দেখেন, নবীর সাহাবারা সংখ্যায় কম, অস্ত্র কম, তলোয়ার কম, ঘোড়া কম, বেঈমানেরা সংখ্যায় বেশি, ওদের ঘোড়া বেশি, ওদের অস্ত্র বেশি, ওদের লাঠি বেশি, তারপরেও বেঈমানেরা নবীর সাহাবাদেরকে হারাতে পারছে না, নবীর সাহাবাদেরকে বলে হারাতে পারছে না। এই বেঈমানদের সর্দার ও দুইজন গোয়েন্দাকে পাঠিয়েছে, যাও সাহাবাদের ভেতরে যাও, তোমরা সাহাবাদের উপর নজরদারি রাখো, সাহাবাদের উপরে নজরদারি রাখো, ওরা কিভাবে যুদ্ধের ট্রেনিং দেয়, অস্ত্র চালনা করে, লাঠি চালনা করে, ওরা কিভাবে যুদ্ধের প্র্যাকটিস করায়, এটা দেখবে। বন্ধুরা আমার, ওই দুইজন গোয়েন্দা সাহাবাদের ভেতরে চলে যায়, সাহাবাদেরকে নজরদারির মধ্যে রাখে, তাদেরকে নজরদারি করে, তাদের উপরে লক্ষ্য রাখে। গভীর রাত্রিতে এই দুইজন গোয়েন্দা দেখছে সাহাবারা এবার একে একে উঠছে, এবার তাহলে যুদ্ধের ট্রেনিং চলবে, লাঠি চালনা করা শেখানো হবে, এবার তাহলে অস্ত্র চালনা করা শেখানো হবে। কিন্তু গোয়েন্দা দুইজন অবাক হয়ে গেল, ওই সাহাবারা উঠার পর লাঠি নাই, কোনো তলোয়ার নাই, কোনো অস্ত্র নাই, লাঠির কোনো প্র্যাকটিস নাই, যুদ্ধের কোনো ট্রেনিং নাই। সকলে কাঁপতে কাঁপতে উযু করে মুসাল্লাটাকে নিয়ে বিছানার পর হযরত ওমরের মতো সাহাবাটা, হযরত আলীর মতো সাহাবাটা, বাগের মতো একজন সাহাবা, দিনের বেলায় বেঈমানেরা যার সামনে দাঁড়ানোর সাহস পায় না, হযরত ওমরের মতো সাহাবা, একজন বাগের মতো সাহাবা, দিনের বেলায় বেঈমানেরা যার সামনে দাঁড়ানোর সাহস করে না, ওই